এবিএ গনি খান চৌধুরী ও রুবিনুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। মালদা জেলা জালালপুর ধুলাউড়ি মাঠে 7 দিনব্যাপী এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় যদুপুর ও জালালপুর দল। উত্তেজনাপূর্ণ ফাইনাল যদুপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জালালপুর দল রানার্স আপ হয়। মালদা জেলা লিগ্যাল সেলের চেয়ারম্যান মাহিবুর রহমান পিন্টু এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 16টি দল অংশগ্রহণ করে। খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে কোনো রকম এন্ট্রি ফি নেওয়া হয়নি, যা ক্রীড়া প্রেমীদের কাছে বিশেষ প্রশংসা পেয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলকে 20,000 টাকা নগদ ও একটি ট্রফি এবং রানার্স আপ দলকে 15,000 টাকা নগদ ও একটি ট্রফি প্রদান করা হয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেসের একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, মালদার রূপকার এবিএ গনি খান চৌধুরী ও রুবিনুরের স্মৃতিকে সম্মান জানাতে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন, যা আগামী দিনেও অব্যাহত থাকবে। তৃণমূলের কোনো কেউ, ওই পার্টি হচ্ছে দুর্নীতি পার্টি। ওই পার্টির নিজে বিজেপি আর টিএমসি যখনই ইলেকশন আসবে, সে লোকসভা ইলেকশন হোক, সে বিধানসভা ইলেকশন হোক, একটা নাটক শুরু হবে যে এই দুই পার্টি বিরাট লড়াই করছে ইলেকশনের পরে। গত 21 সালে আপনারা দেখলেন এনআরসি ভাগ করেছেন ভোট, হিন্দু ভাই মুসলিম ভাই বিভেদ সৃষ্টি করেছেন। আমরা কংগ্রেস, আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা সবার জন্য এসেছি কাজ করতে, পরিষেবা করতে। এই দুটো দল থাকলে খালি লুট হয়ে যায় আর দেশের বিভেদ সৃষ্টি হয়ে যায়, ভাই ভাইদের সব বিভেদ হয়ে যাচ্ছে। কংগ্রেসের জন্য, কংগ্রেস মানুষ যদি উন্নয়ন চায়, পরিষেবা চায়, কংগ্রেসের জন্য অবশ্যই ভাবতে হবে। দেখুন, যে কি বলবে, মোসাদ নূর নিজে বাড়ি চলে এসছেন, নিজে পরিবারে চলে এসছেন। যে টিএমসি অনেক চেষ্টা করেছে আমাদের পরিবার, আমাদের পার্টিকে বিভেদ করার, কিন্তু ফেল হয়ে গেছে, ফ্লপ হয়ে গেছে টিএমসি। ওদের প্রচেষ্টা ফ্লপ। আমাদের কংগ্রেস ইউনাইটেড, আমাদের কংগ্রেস শক্তি, আমাদের পরিবারও শক্তি, আমাদের পরিবারও ইউনাইটেড। ধন্যবাদ।